আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মোহতারাম, আমাদের ক্লাসকে দুই পার্টে সাজিয়েছি। আমরা প্রথম পার্টে আয়াতের কালার কোডেড শব্দে শব্দে বর্ণনা করেছি বিভিন্ন কালার দিয়ে, এবং দ্বিতীয় পার্টে আয়াতের সংক্ষিপ্ত গ্রামার, যেমন কোনটা অতীতকাল, কোনটা বর্তমান ভবিষ্যৎ, কোনটা ইন্টিগ্রেটিভ সেন্টেন্স, কোনটা নেগেটিভ, কোনটা অর্ডার ফরবিডেন। এইভাবে আপনার দয়া করে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন। ইনশাল্লাহ আপনার কয়েকটি ক্লাস করলেই বুঝতে পারবেন কোরআন কত সহজ। জি। والذين كفروا وكذبوا بآياتنا فأولئك لهم عذاب مهين। প্রিয় মোহতারাম, আজকে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব সূরা আল হজ্জের 57 নম্বর আয়াত থেকে। সরল অর্থ দেখুন। আর যারা কুফরি করে এবং আমার আয়াতসমূহকে অস্বীকার করে তাদের জন্য রয়েছে অপমানজনক আযাব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ সুবহান আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাকের দরবার লাখ কোটি কৃতজ্ঞতা, শুকরিয়া যাবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তারা এই কোরআন মাজিদ আমাদেরকে একটা একটা করে ক্লাস তৈরি করে তথা এটা শোনার বোঝার এক মহা ব্যবস্থা করে দিয়েছেন, এজন্য শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, আজকে আমরা 57 নম্বর আয়াত থেকে দেখব। নতুন নতুন ভাই বোনদের জ্ঞাতাতে বলছি, একটু কালার কোডের মাধ্যমে দেখুন। বাম পাশে লেজেন্ড দেওয়া আছে কালার কোড। এই কালার কোড অনুযায়ী আমরা ক্লাসগুলো তৈরি করে থাকি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মানে আর বা অ্যান্ড। ওয়া মানে কি ভাই? কমন শব্দ। আর বা অ্যান্ড প্রায় 9000-এর অধিক বার কোরআনে কিন্তু আলোচনা হয়েছে, ওয়াটা ব্যবহার করা হয়েছে। আল্লাযিনা মানে যারা বা তারা, দোজ হু কাফারু কুফরি করেছে, অমান্য হয়েছে, অবাধ্য হয়েছে। ওয়াকাজ্জাবু আর মিথ্যা প্রতিপন্ন করেছে, ডিনাইড, ডিসবিলিভড অ্যান্ড ডিনাইড। বি আয়াতিনা না মানে আমাদের, না মানে আমাদের, আমাদের এই আয়াতসমূহকে যারা অমান্য করেছে, ডিসবিলিভ করেছে, ডিনাইড করেছে, আল্লাহ বলতেছেন। একটু মাঝে মাঝে দেখবেন যে ইংলিশটা একটু ভালো বোঝে, অস্বীকার করা, অমান্য করা, তারপরে এই যে কুফরি করা, এইগুলো ডিসবিলিভড বা ডিনাইড, ডিসওবে, রিজেক্ট এই অর্থে ব্যবহার করা হয়। আল্লাহ কিন্তু সেটা বলতেছেন দুনিয়াতে। ভালোভাবে খেয়াল করুন, এই আইটের ভিতরে দুটি ফেল বা ভার্ব আছে, একটি দুটি। বেগুনি কালার ফেল বা ভার্ব। বেগুনি কালার যখনই আসবে সাথে পার্সোনাল প্রোনাউন গোলাপি কালার নিয়ে আসবে। ভার্ব কখনো একা আসে না, সাথে পার্সোনাল প্রোনাউন বা সাবজেক্টকে সাথে নিয়ে আসে। এই দুটি পিছনে আসছে, ভার্বের পিছনে আসছে যেহেতু এই টেবিলের সাথে মিলাবো। তাহলে কাফারু সে কুফরি করেছে, কাফারু তারা করেছে, আর কাফারা সে করেছে। কাফার তু আমি করেছি, কাফার তা তুমি, কাফার না আমরা, কাফার তু তোমরা। এবার দেন কাজ্জাবু, কাজ্জাবা সে অস্বীকার করেছে বা অমান্য করেছে, কাজ্জাবু তারা, কাজ্জাবতু কাজ্জাবতা, কাজ্জাবনা কাজ্জাবতুম। ক্লিয়ার? দেখেন প্রত্যেকটা ভার্বের সাথে এই টেবিলগুলো মিলাবেন। যদি সামনে থাকতো তাহলে আমরা এই ডান পাশে টেবিল মিলাতাম, যেহেতু পিছনে এইটা। আশা করি বুঝতে পেরেছেন। আর যে পসেসিভ প্রনাউন দেখেন, আয়াতিনা আমাদের আয়াত, আয়াতিকা তোমার আয়াত, আয়াতিকুম তোমাদের, আয়াতু হি আয়াতি হি তার, আয়াতি হিম তাদের। আশা করি বুঝতে পেরেছেন। আর কি আল্লাহ বলছেন, যারা এই কাজগুলো করবে, অর্থাৎ কোরআনকে অমান্য করবে, কোরআনের কথা ভুলে যাবে, কোরআনের আইন মিনিয়ম বেদেন চলবে না, আমাদের জন্য ভাই, এটা আমাদের জন্য বলছেন আল্লাহ। পিছনের কথা বাদ দেন, কে যার হিসাব সে দেবে। আপনার আমার কথা চিন্তা করি। আল্লাহ বলছে ফাউলাইকা, দেন দোজ, ফামানি অতঃপর, দেন দোজ হু আর, লা হুম তাদের জন্য, লা মানে জন্য, হুম মানে তাদের। এই যে পসেসিভ প্রনাউন, হুম মানে তাদের। রেড কালার দেখেন, কালার মিলিয়ে দেখেন, ইনশাল্লাহ ভালো বুঝতে পারবেন। লা মানে জন্য, হুম মানে তাদের, লা হুম তাদের জন্য, লাহু তার জন্য, লাকা তোমার জন্য, লাকুম তোমাদের জন্য, লানা আমাদের জন্য, আর লি আমার জন্য। ক্লিয়ার? একটা শব্দ দিয়ে দেখেন কতগুলো শব্দ সেন্টেন্স বাক্য তৈরি করে দেখলাম। এবার নিজেরা চেষ্টা করবেন। তাদের জন্য কি রয়েছে? আযাবুন, আযাব, পানিশমেন্ট। কেমন পানিশমেন্ট? মুহিনুন অপমানজনক, হিউমিলিয়েটিং,
হিউমিলিয়েটিং পানিশমেন্ট। ভাই পানিশমেন্ট কিন্তু এই আযাবের কথা কোরআনে কয়েকবার মানে বিভিন্নভাবে আছে। আযাবুন আলিম আছে, আযাবুন আজিম আছে, আযাবুন মুহিন। একটা হচ্ছে যন্ত্রণাদায়ক শাস্তি, একটা হলো অপমানজনক শাস্তি, আর একটা হলো মহাশাস্তি। এই যে অপমানজনক শাস্তি, ভাই অপমান কি, কেমন অপমান হতে পারে বলেন? আল্লাহু আকবার। অপমানের কথা চিন্তা করেন। একটা মানুষকে ধইরা তাকে মনে করেন যে ফাঁসি দিয়ে দিল, একটা আযাব দিয়ে দিল বা কিছু করলো, আর একটা মানুষকে ধইরা পা উল্টাইয়া যে শেষরাই নেয়, এটা অপমানজনক না? এটা জাস্ট ছোট একটা এক্সাম্পল দিলাম। আল্লাহর অপমানজনক তো আরও কঠিন। আল্লাহু আকবার। এই আয়াতগুলো থেকে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমিন। والذين هاجروا في سبيل الله ثم قتلوا أو ماتوا ليرزقنهم الله رزقا حسنا وإن الله لهو خير الرازقين। এরপরে দেখুন সরল হলো, আর যারা আল্লাহর পথে হিজরত করে অথবা নিহত হয় কিংবা মারা যায়, দুটা হয়, নিহত হলো কারো আঘাতে, না হয় কোনো রোগে শোকে বা কষ্টে মারা গেল, আল্লাহ তাদের অবশ্যই উত্তম রিজিক দান করবেন, আর নিশ্চয়ই আল্লাহ সর্বোৎকৃষ্ট রিজিক দাতা। সুবহানাল্লাহ। শব্দে শব্দে দেখুন, ওয়া, আবার ওয়া আসছে, ওয়ার ব্যবহার কতবার? ৯,০০০ উপরে বেশি আসছে। ওয়াল্লাযিনা, আর দোজ হু অ্যান্ড দোজ হু হাজারু, এখানে দেখেন অতীতকাল, এটা অতীতকাল, এটা অতীতকাল, এটা অতীতকাল। কেন অতীতকাল? পিছনে আসছে। ভার্বের পিছনে থাকলে, পিছন মানে কি ভাই? অতীত না? পিছনের কথা, জি অতীত। পার্সোনাল প্রনাউন পাস্ট ফর্ম। হাজারু হিজরত করেছে, ইমিগ্রেটেড, ফি মধ্যে, সাবিলিল্লাহ আল্লাহর পথে। হ্যাঁ, হিজরত করতে হবে ভাই আল্লাহর জন্য। আপনি এখন বাংলাদেশ থেকে পাসপোর্ট ভিসা করে আপনি আমেরিকা গেলেন, আপনি যদি বলেন আমি হিজরত করতে আসছি, এখানে হবে ভাই? ওখানে টাকা কামাইতে গেছেন, চাকরি বাকরি করতে গেছেন, এটা তো হিজরত হলো না। হিজরত হলো যখনই আপনি আল্লাহর দিন প্রচার প্রসারের জন্য বের হবেন, এটা হলো হিজরত। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করেছেন, সে মক্কা থেকে মদিনায় নিজের বাড়ি ঘর ভিটা মাটি ছেড়ে, তার সাহাবায়ে কেরামরা ছেড়ে চলে গিয়েছিলেন পরনের একটা কাপড় পরে, শুধু আর কিছুই নিতে পারেননি। তারা হিজরত করেছেন। আল্লাহু আকবার। সুম্মা, এরপরে, কুতিলু, এখানে দেখেন কতালা, কতালা মানে সে হত্যা করেছে, আর কতালা যখন পেসিভ ভয়েস হয় কুতিলা হয়ে যায়। পেসিভ ভয়েস কুতিলা, প্রথমটা পেশ, এরপরটা সে, মনে আছে তো? আর এখানে যেহেতু প্লুরাল, কুতিলা থেকে হয়ে গেল কুতিলু, তারা নিহত হয়, মানে তাদেরকে ওয়ার কিল্ড, তাদেরকে হত্যা করা হয়। তা আমাকে হত্যা করা হয় কীভাবে ভাই? কুতিল তু, তোমাকে কুতিলতা, আমাকে কুতিল না, আমাদেরকে কুতিল তু, তোমাদেরকে। ক্লিয়ার? আও মা তু, মারা যায়, হয় তারা নিহত হয় অথবা মারা যায়, দুটা জিনিস কিন্তু। এখন মারা যায় হয়তো পথে কষ্টে, খাওয়া দাওয়ায়, বা রোগে শোকে, বা অন্য যে কোনো যারা যারা স্বাভাবিক মৃত্যু, এইটা আর কি। এই দুইটার যাই হোক না কেন, আল্লাহু আকবার, হিজরতের কথা বলছেন। তাহলে কী হবে ভাই? আল্লাহ বলছেন লা, শুরু করেছেন লা দিয়া। দেখেন লাম আলিফ যাবো, লা মানি না, আমি আবার বলছি, আর শুধু লাম যাবো, লা মানি শিওরলি, অবশ্যই। ইয়ারযুকান্নাহুম, রাযহাকা, মুশত রাযহাকা, রাযাকা, রিজিক দেওয়া, দান করা। ইয়ারযুকান্না, আবার নুনের উপর তাকিদ আছে, মাস্ট অর্থে, অবশ্যই হুম মানে তাদেরকে, অর্থাৎ যারা আল্লাহর রাস্তায় মারা যাবে। আল্লাহ বলছেন অবশ্যই আল্লাহ তাদেরকে রিজিক দিবেন। কেমন? রিজকান, এমন রিজিক, হাসানান, উত্তম রিজিক। প্রিয় মোহতারাম, প্রত্যেকটা আয়াতের ভিতরে অনেক গ্রামার লুকিয়ে আছে, কিন্তু অনেক গ্রামার। এই যে দেখেন রিজিকান,
হাসানান, দুইটার চেহারা কিন্তু এক, লাস্টে দুইটাই দুই জবর আছে। তাহলে এটা হচ্ছে রিজিক নাউন এসএম, এটা হলো হাসানা, এটা হলো গিয়া অ্যাডজেক্টিভ বা সিফাত। তাহলে অবশ্যই আপনারা জানেন যে সিফাত বা অ্যাডজেক্টিভ নাউনকে ফলো করে, নাউন যেই চেহারায় আসে অ্যাডজেক্টিভ ঠিক সেই চেহারায়। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে তাদেরকে উত্তম রিজিক দিবেন। ওয়া ইন্নাল্লাহ, আর নিশ্চয়ই আল্লাহ, ওয়া মানে আর, আবার ওয়া চলে আসছে। ইন্না মানে নিশ্চয়ই আল্লাহ, আল্লাহ। আমি বলছিলাম যে ইন্নার সাথে সবসময় আল্লাহ যখনই আসে আল্লাহ জবর দিয়ে আসে, এটা বেসিক নিয়ম। ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, লা হুয়া, লা আবার এখানে অবশ্যই, হুয়া মানে তিনি। এই হুয়া কোনটা ভাই? এখানে কোন হুয়া আছে খুঁজে পান তো, দেখেন তো এই টেবিলের ভিতরে কোথাও হুয়া পাবেন না, পাবেন না। কারণ এই হুয়াটা হলো পার্সোনাল প্রোনাউন ডিটাচড ফর্ম, যেমন আনা আমি, নাহনু আমরা, আংতা তুমি, হুয়া সে। এই যে হুয়া মানে তিনি, লা হুয়া অবশ্যই তিনি, খাইর, খাইর মানে উত্তম, বেস্ট, সর্বোৎকৃষ্ট, রাজিকিন রিজিক দাতা। প্রিয় মোহতারাম, আল্লাহ হলো উত্তম রিজিক দাতা। তাহলে যে মারা যায়, পথে নিহত হয়, আল্লাহ রিজিক দাতা। কি রিজিক দিবেন ভাই? কিছু বোঝা আসে? মরে গেলে কি রিজিকের দরকার আছে নাকি? আল্লাহু আকবার, জি না ভাই। যারা আল্লাহ রাস্তায় মারা যায় তাদেরকে সে কিয়ামত পর্যন্ত তাদের রিজিক সরবরাহ করা হয়। সুবহানাল্লাহ, তারা রিজিক সরবরাহ করা হয় তাদেরকে, তারা খাওয়া দাওয়া করে। আল্লাহু আকবার, জি। ليدخلنهم مدخلا يرضونه وإن الله لعليم حليم। এরপরে আল্লাহ বলছেন যে তিনি অবশ্যই তাদেরকে এমন স্থানে প্রবেশ করাবেন যা তারা পছন্দ করবে, একটা দেখে খুশি হয়ে যাবে। আল্লাহু আকবার। আর আল্লাহ তো নিশ্চয়ই মহাজ্ঞানী, পরম সহনশীল। সুবহানাল্লাহ। শব্দে শব্দে দেখুন, আবার এখানে লা দিয়ে শুরু হয়েছে। এক লা হলো না, আর শুধু লা মানে অবশ্যই। লা ইউদখিলান্নাহুম, আবার অবশ্যই। এই নুনের উপর তাকিদ, মানে নুনের উপর তাসদিদ, মাস্ট হতে ব্যবহার করা হয়। তো ইউ, তাহলে এটার যেহেতু পেশ দিয়ে হয়েছে, আপনার বলেন তো এটা তাহলে আপনার রুট ভাবটা কি হতে পারে? পেশ দিয়ে হলো, পেশ দিয়ে হবে। তো চক্ষু বন্ধ করে মনে করবেন যে এটা হামজাতুল কাতা দিয়ে শুরু হয়। আদখালা, আদখালা, তাকে আদখালা কি ভাই? তাকে প্রবেশ করিয়েছে। আদখালু তাদেরকে করেছে, ইউদখিলু তাকে প্রবেশ করানো হয় বা হবে। লা ইউদখিলান্নাহুম, হুম মানে তাদেরকে অবশ্যই প্রবেশ করানো হবে। মুদখিলান এমন প্রবেশ, এমন এন্ট্রেন্স, ইয়ারদাউনা মুশাদ রদিয়া, রদিয়া মানে সে পছন্দ করেছে বা সে রাজি হয়েছে বা সে খুশি হয়েছে। হি উইল বি প্লিজড। রদিয়া বর্তমান ভবিষ্যৎ, এই দুটো ভার্ব কিন্তু এখন আমার ডান পাশে টেবিলে মিলাবো, নট বাম পাশে, কেননা এটা সামনে আসছে। এই সামনে যখনই দেখবেন, পিছনে যতগুলোই থাক কোনো সমস্যা নেই, কিন্তু সামনে যখনই আসবে তখন আপনি মনে করতে এটা এই ডান পাশে টেবিলে মিলাবো। এখন দেখেন ইয়ারও দাও না মানে তারা পছন্দ করবে। আমি পছন্দ করব কি হবে ভাই? আরো দা, তুমি তার দা, সে ইয়ার দা, আমরা নার দা, তোমরা তার দাও না, তারা ইয়ার দাও না। এই যে ইয়ার দাও না, হু হু মানে ওইটা, ওই যে জান্নাত পায়ে তাদেরকে এমন জায়গা দিবে, তারা পেয়ে একদম খুশি হয়ে যাবে, ভেরি প্লিজড। আল্লাহু আকবার। এই জান্নাত যেন আমাদেরকে আল্লাহ সৌভাগ্যে নসিব করেন ভাই। এই জন্যই তো আল্লাহ আমাদেরকে এই প্রচেষ্টায় আমাদেরকে সবাইকে ভাই সম্পৃক্ত করেছেন। আপনারা যারা দীর্ঘদিন এই ক্লাসে লেগে আছেন, অনেক ভাই বোনেরা আপনারা আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে এটা একটা ব্যতিক্রম। আমি মাঝে মাঝে চিন্তা করি যে ইউটিউব জগতে একটা প্ল্যাটফর্ম, আপনারা অনেকে ইউটিউবের বিভিন্ন ক্লাস দেখেন, বিভিন্ন ইউটিউবের বিভিন্ন অনুষ্ঠান দেখে নিয়েছেন। কেউ কি ভাই এমন কি আছেন যে এরকম দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর প্রতিদিন যে চাতক পাখির মতো তাকিয়ে থাকেন এই ক্লাসের জন্য?
এই মেন্টালিটি, এই মন মানসিকতা কে তৈরি করে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আল্লাহ পছন্দ করেছেন আপনাদেরকে, এই জন্য আল্লাহ তার এই কোরআনের সাথে আপনাদের মনটাকে লাগিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেদিকের এক ভাই না বোন মোহতারাম আপনারা কমেন্টসে লিখেছেন যে দুনিয়াতে আসলে আমরা যেই রিজিক পাচ্ছি এটা তো আমাদের বডি বিল্ডিংয়ের জন্য, আমাদের শরীরের গঠনের জন্য সেই রিজিক, কিন্তু মনের রিজিক হলো গিয়া, সেই খোরাক হলো গিয়া কোরআন। আর সেই খোরাক আল্লাহ আমাদেরকে জুগিয়ে দিয়েছেন, যার প্রেক্ষিতে আমাদের মন আত্মা আজকে সতেজ হচ্ছে, দিন 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 সতেজ হচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপর আল্লাহ বলছেন ওয়া ইন্নাল্লাহ, আবার দেখো ইন্নের সাথে আল্লাহ আছে, জবর আছে লাস্টে, আছে। ওয়া ইন্নাল্লাহ, আর নিশ্চয় নিশ্চয় আল্লাহ, লা, আরে অবশ্যই, শিওরলি। দেখেন লা, দেখেন কয়েকটা কমন শব্দ আমি বারবার বলি আপনাদেরকে। এই যে অনেক চিন্তা ভাবনা করে আমি দেখছি বিভিন্ন আয়াতের ভিতরে এই শব্দ কয়টাই খুব বারবার আসছে, এইগুলো খুব বারবার আসছে, যার জন্য প্রত্যেকটা স্লাইডে আমি এটা রেখে দিয়েছি, আর আমি আপনাদের সাথে এটার সাথে মিলিয়ে মিলিয়ে দেখাচ্ছি। আশা করি এই মিলানোর জন্য আপনাদের শিক্ষার মাত্রা অনেক গুণে বেড়ে গিয়েছে। যদিও এগুলো কোরআনে আমরা প্রিন্ট আকারে নিচে এই টেবিলটা দিতে পারবো না, প্রত্যেক পৃষ্ঠাতে দেওয়া সম্ভব না, শুধুমাত্র এগুলোই আসবে। তাই একটু চিন্তা করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই শেখার জন্য কত সহজ করে দিয়েছেন। তো লা অবশ্যই আলিমুন, মহাজ্ঞানী, অল নোয়িং, হালিম, এই হালিম কথাটা হইল গিয়া পরম সহনশীল, ফর বিয়ারিং, মোস্ট ফর বিয়ারিং, নোয়িং অ্যান্ড ক্লেমেন্ট। আল্লাহু আকবার। আল্লাহ হলো পরম সহনশীল। মানুষ কত কি করে ভাই, আল্লাহ সাথে সাথে পাকড়াও করে না। আল্লাহর বিরুদ্ধে কত কথা বলে, কত কাজ করে, মানুষকে বলে ডানে যাও, মানুষ যায় বামে, কিন্তু সাথে সাথে আল্লাহ ধরেন। অনেক সহনশীল, অনেক সহনশীল, ধৈর্যশীল। আল্লাহু আকবার। আসুন সে আল্লাহকে আমরা চেনার চেষ্টা করি। এই জন্য আল্লাহর কোরআনের সাথে আমরা লেগে থাকি। আল্লাহ আমাদের সবাইকে এই আমৃত্যু, যেই অনেক ভাইরা বোনেরা আপনারা অনেকেই নিয়ত করে ফেলেছেন যে আমৃত্যু এই কোরআনের সাথে লেগে থাকবেন, আমরাও চেষ্টা করতেছি, আমিও চেষ্টা করতেছি এই কোরআনের সাথে আপনাদেরকে কীভাবে আমৃত্যু লেগে রাখানো যায় সেই মহা ব্যবস্থা চেষ্টা করতেছি। তার জন্য অন্যতম হলো গিয়ে, যেটা আমি ইতিপূর্বে আপনাদের সাথে শেয়ার করছিলাম, যে এই কোরআনের প্রিন্ট করতেছি। প্রিন্ট হলে কি আপনারা তো হয়তো বাসা বসে মাঝে খুলে পড়বেন। এরপরে কি করবেন? এরপরে এই কোরআন কেন্দ্রিক একটা গবেষণা কেন্দ্র তথা কোরআন প্রচার প্রসারের একটা কেন্দ্র তৈরি করা দরকার, সেন্টার। যার জন্য আমাদেরকে একটা ছোট্ট একটা ঘর বা বাসা নিতে হবে। সেখানে আমাদের কোরআনের লাইব্রেরি থাকবে, সেখানে একটা ক্লাসরুম থাকবে। এরপরে আমি নিয়ত করেছি আগামীতে ইনশাআল্লাহ, যদি আল্লাহ তৌফিক দেন, আপনারা সবাই যদি সম্পৃক্ত থাকেন এই ক্লাসের সাথে, তাহলে সেই ক্লাসে আপনারা অ্যাটলিস্ট প্রতি শুক্রবারে, যারা ঢাকায় থাকবেন, ঢাকায় শুক্রবার একটা ক্লাস দেব, সকালবেলা হয়তো বা বিকেলে আপনাদের পছন্দ মতো সামনাসামনি ক্লাস নেব। সেই গ্রামারের ক্লাস থেকে শুরু করব আমরা। এরপর আমরা ধারাবাহিকভাবে আবার সেই কোরআনে আয়াত আয়াত প্রতিভাবে এভাবে আর কি বিভিন্ন প্রোগ্রাম নিয়ে করবো আর কি, এটা প্ল্যান আছে। এভাবে যাতে করে আপনাদেরকে তৈরি করতে পারি। আপনারা আবার বিভিন্ন জায়গায় গিয়ে এই স্লাইডগুলো আপনাদেরকে শেয়ার করব, আপনারা আবার নিজেদের স্থানে আপনারা আবার এভাবে করবেন। ভাই আমি একটা কথা বলি, যে আপনারা অনেকে তো রেল স্টেশন বা ট্রেনে চলছেন, ট্রেনে কিন্তু ইঞ্জিন একটা, বগি কিন্তু হয়তো অনেকগুলো 15-16টা বগি থাকে, কিন্তু একটা ইঞ্জিনে কিন্তু সব বগিকে টেনে নিয়ে যায়। আপনারা যদিও এখন বগি হিসাবে আসেন, আপনাদের সবাইকে কিন্তু ট্রেনের ইঞ্জিন হতে হবে ইনশাল্লাহ। সবাই একজন এক একটা ইঞ্জিন হবেন ট্রেনের, এবং সবাই আরও এভাবে অনেক বগিকে টেনে নিয়ে যাবেন। এই চিন্তাধারা মাথার ভিতরে রাখেন। এই জন্য আমাদেরকে আমাদের জান মাল আমাদেরকে কুরবান করতে হবে। আসুন আমরা সেই কাজের জন্য সচেষ্ট থাকি। যদি আমার কথাগুলো আপনাদের ভালো লাগে থাকে বা পছন্দ হয়ে থাকে, কমেন্টসে লিখবেন। আর যদি আপনাদের এর বাইরে কোনো উপদেশ দেওয়া থাকে বলবেন, ইনশাল্লাহ সেই অনুযায়ী আমরা আগাবো। তবু চাচ্ছি যে কোরআনের প্রচার প্রসার হোক আল্লাহর এই দুনিয়াতে, আমরা যতটুকু পারি ইনশাল্লাহ। জি। ذلك ومن عاقب بمثل ما عوقب به
ثم بغي عليه لينصرنه الله إن الله لعفو غفور। এরপরে এত দেখুন প্রিয় মোহতারাম, আল্লাহ বলছেন এটাই প্রকৃত অবস্থা, আর যে ব্যক্তি নিপীড়িত হয়ে তার সমপরিমাণ প্রতিশোধ গ্রহণ করে অতঃপর তার উপর আবার নিপীড়ন করা হয়, তাহলে আল্লাহ অবশ্যই তাকে সাহায্য করবেন। নিশ্চয়ই আল্লাহ পাপ মোচনকারী, অতীব ক্ষমাশীল। এরপরে এত দেখুন প্রিয় মোহতারাম, জালিকা, জালিকা মানে এইটাই, দ্যাট। ওয়া মান, ও মানে আর, মান মানে কে যে বা যারা তারা, প্রত্যেকটা এগুলো জানেন তো আপনারা। মান এবং মা এই দুটাকে কি বলা হয় ভাই? কি প্রোনাউন? রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন। আর হলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন। হাজা জালিকা, হাজা হলো, জালিকা হলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, আর মান এবং মা হলো গিয়া রিলেটিভ প্রোনাউন। এক একটা আয়াতের ভিতরে অনেক কিছু আপনারা এখন জেনে গেছেন আলহামদুলিল্লাহ। আকাবা, আকাবা প্রতিশোধ গ্রহণ করে, হ্যাজ রিটেলিয়েটেড, হ্যাজ রিটেলিয়েটেড অর্থাৎ প্রতিশোধ গ্রহণ করে। যে বি মিসলি সমপরিমাণ, বি মানে কি ভাই? দ্বারা দিয়ে করতে, উইথ, বাই, হ্যাঁ, মিসাল সমপরিমাণ, দ্য লাইক। মা মানে যা কিছু, ও কিবা, আকাবা হয়ে গেল ও কিবা। দেখেন এটা হলো প্রতিশোধ গ্রহণ করে, করেছে, আর ও কিবা প্রতিশোধ গ্রহণ করা হয়েছে, নিপীড়িত হয়েছে। দেখেন অ্যাক্টিভ থেকে সরাসরি পেসিভ হয়ে গেল, কিন্তু অ্যাক্টিভ থেকে সরাসরি পেসিভ হয়ে গেল। নিয়ম কি? অ্যাক্টিভ থেকে যাই থাকুক না কেন প্রথমটা হবে পেশ, পরেরটাও জের হয়ে গেল ভাই। আমি যেভাবে বলছি, বিহি বাই ইট, অর্থাৎ আল্লাহ বলছে প্রকৃত যে ব্যক্তি নিপীড়িত হয় সে সেই পরিমাণই প্রতিশোধ গ্রহণ করবে। কিন্তু ইমানদারকে বলছে বাড়াবাড়ি করা যাবে না, সীমা লঙ্ঘন করা যাবে না। কেউ একজনকে মেরেছে, তার 14 গোষ্ঠী মারা যাবে না। একজনকে মারছে আরেকজনকে মারো, এইভাবে আর কি। হাত কাটছে হাত কাটো, পা কাটছে পা কাটো। কিন্তু আল্লাহ বলছে এই আল্লাহর বিধান হচ্ছে এইটা। এরপর যখন আল্লাহ বলছেন সুম্মা, এরপরে বুগিয়া নিপীড়ন করা হয়। বুগিয়া একটা ফেলো ভাব চলে আসছে। এরপরে যদি সেই নিপীড়িত ব্যক্তিকে আরও নিপীড়ন করা হয়, আলাইহি তার উপরে, লা অবশ্যই, ইয়াংসুরান্নাহুল্লাহ, নাসারা, নাসারা সে সাহায্য করেছে, ইয়াংসুরু সে সাহায্য করে বা করবে। ক্লিয়ার? তা অবশ্যই সাহায্য করবেন আল্লাহ তাকে। ভাই কেউ যদি আপনাকে নিপীড়ন করে, অত্যাচার অবিচার করে, আপনি কিছু করতে পারেন না, একটু ওয়েট করেন, আল্লাহ আপনাকে সাহায্য করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজকে সবশেষ স্লাইডটি প্রিয় মোহতারাম, আল্লাহ বলছেন ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ। আবার দেখেন ইন্নের সাথে আল্লাহ আসছে, ইন্নাল্লাহ পেশ হয় নাই বা জেরো হয় নাই, জবর হয়েছে। এটা একটা বেসিক নাম। ইন্নের সাথে আল্লাহ হলো ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, লা অবশ্যই, আফুন গফুরুন, আফুন মানে পাপ মোচনকারী, অফট পার্ডনিং, আল্লাহ পাপ মোচন করে দিবেন, গফুরুন অতীব ক্ষমাশীল, অফট ফরগিভিং। আবার দেখেন এখানে পেশে 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 মিলে গেছে। জি, আল্লাহ আমাদের সবাইকে বোঝাতে বিধান করুন। আমিন আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, প্রতিদিন আপনাদের কমেন্টস বক্সে আপনাদের কমেন্টস লিখছেন, আপনারা কুইজের উত্তর দিচ্ছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, শুকরান, জাযাকুমুল্লাহ খায়রান। আপনাদের কুইজের উত্তর আমি নিয়মিত দিতে পারছি না, কেন খুবই সময় স্বল্পতা দেখে যাচ্ছি। আপনাদের প্রত্যেকের কমেন্টস কিন্তু আমার চোখে আসতেছে, দেখছি, আপনারা সেটা নিশ্চিত থাকবেন। আর আপনাদের কুইজের মাঝে মাঝে কিছু কিছু ভুল আসতেছে অনেকেরই আর কি, টুকটাক, বেশি না, সবার না, অল্প কিছু। তবে যারা নিয়মিত দেখেন, কমেন্টস লেখেন বা কমেন্টসের উত্তরগুলো সঠিকভাবে দিচ্ছেন, তাদেরগুলো একটু ফলো করেন। জি, আর একটা ব্যাপার, সেটা হলো গিয়ে ওই কোরআনের প্রসারের ব্যাপারে বারবার বলতেছি আমি। অবশ্য আমার লজ্জা লাগতেছে আপনাদের সাথে, কিন্তু আসলে আমাদের এইভাবে কিন্তু নিয়ে যেতেই হবে।
আমাদের এই ফান্ডটা আস্তে 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 স্ট্রং করতে হবে। এরপরে আমাদেরকে বিভিন্ন কোরআনের এস্টাবলিশ গবেষণা কেন্দ্র এইভাবে আস্তে আস্তে করবো আর কি। যেহেতু এখন প্রিন্টের কাজ সামনে আসতেছে, সামনে কম্পোজের কাজ আলহামদুলিল্লাহ দ্রুত চলছে। এখন আপনাদের কন্ট্রিবিউটটা একটু স্ট্রং করেন আলহামদুলিল্লাহ, তাতে আমরা ইনশাল্লাহ আমাদের কাজ খুব ত্বরান্বিত হবে ইনশাল্লাহ। জি আলহামদুলিল্লাহ প্রিয় মোহতারাম, আমরা আমাদের ক্লাসের দ্বিতীয় পার্টে চলে এসেছি। এখন আমরা আলোচনা করব আজকের ক্লাসের সংক্ষিপ্ত গ্রামার। জি আলহামদুলিল্লাহ প্রিয় মোহতারাম, আজকে যে কয়েকটি শব্দ পেয়েছি দেখুন, একদম কমন শব্দ, এর আগে অনেকবার আলোচনা হয়েছে, বারবার আসছে, বারবার আলোচনা করি। কাফারু, কুফরি করেছে, এটা আপনারা পারবেন। কাফারা, সে কুফরি করেছে। ইয়াকফুরু, সে কুফরি করে বা করবে। তো কাফারু তারা করেছে, কাফার তু আমি, কাফার তা তুমি, কাফার না। এটা হলো কাজ্জাবু, ক্রিয়া 2 নম্বর ফর্মে দেখেন। কাফারা, সে দূর করেছে। ইউ কাফিরু, সে দূর করে বা করবে। তাহলে কাজ্জাবা, সে অস্বীকার করেছে। ইউ কাজ্জিবু, সে অস্বীকার করে বা করবে। তাহলে কাজ্জাবু, তারা অস্বীকার করেছে, তারা অমান্য করেছে, অবাধ্য হয়েছে। কাজ্জাব তু আমি, কাজ্জাব তা তুমি, কাজ্জাব না আমরা, কাজ্জাব তু তোমরা। দেখছেন, এই টেবিলের সাথে আমি এটা মিলালাম। জি এরপর যখন প্রিয়তম যে শব্দ মিলন, তা হলো এই যে এই আয়াতটা, আযাবুন মুহিন। আযাব কেমন আযাব? অপমানজনক আযাব। এই অপমানজনক, এটা হলো অ্যাডজেক্টিভ বা সিফাত যাকে বলা হয়, আর এটা হলো এসএম বা নাউন। দেখুন আমরা জানি কি একই আর্টিকেল হবে, আর্টিকেল দুটো একই হতে হবে। এটা ইনডেফিনিট আর্টিকেল, এটা ইনডেফিনিট আর্টিকেল। যেমন বিনতুন সাগিরাতুন, আ লিটল গার্ল। তাহলে এখানে বিনতুন হলো গিয়া, আবার বলছি যে এসএম বা নাউন, আর সাগিরাতুন এটা হলো গিয়া সিফাত বা অ্যাডজেক্টিভ। ঠিক এরকম। আযাবুন মুহিনুন, আশা করি বুঝতে পেরেছেন। জি এরপর দেখুন প্রিয়তম যে শব্দের মধ্যে হলো, একটু খেয়াল করেন, হাজারু, হাজারু, হাজারু। প্রিয় মোহতারাম, এই শব্দটা, এই ফেল বা ভার্বটা, এখানে 1 নম্বর ফর্ম, 2 নম্বর ফর্ম, 3 নম্বর ফর্ম, 4 নম্বর ফর্ম, 5 নম্বর ফর্ম, 5টা ফর্ম দিলাম এখানে। আপনাকে বলতে হবে এখানে যে সে হিজরত করে বা করবে, এটা কি হবে? সে হিজরত করে বা করবে, এটা কি হবে? আমরা হিজরত করব, আমরা হিজরত করব, এটা কি হবে? দয়া করে উত্তরটি কমেন্টস বক্সে করবেন। এটা কোন ফর্মের ভিতরে পড়ে গেছে সেখান থেকে দেখে খুঁজে বের করে আপনারা লিখবেন ইনশাল্লাহ। জি আশা করি বুঝতে পেরেছেন। এবার দেখুন এটা কুতিলু। জি সামনে যাই। প্রিয় মোহতারাম, এখানে দেখুন খেয়াল করে যে কুতিলু নিহত হয়। 1 নম্বর ফর্ম 1 নম্বর দলে পাই আমরা নাসরা, সে সাহায্য করলো। ইয়াংসুরু, সে সাহায্য করে বা করবে। তাহলে তাকে সাহায্য করা হয়, এটা কি হবে ভাই? নুসিরা, নুসিরা। এখন সে হত্যা করে, কতালা, তাকে হত্যা করা হবে, নিহত করা হয়, কি হবে ভাই? কুতিলা। তা কুতিলা হয়ে গেল কুতিলু, প্লুরাল হয়ে গেল। বুঝতে পেরেছেন? বেশি বয়স। আবার বলছি, নাসারা যদি নুসিরা হয় তাহলে কতালা হবে কুতিলা, আর নাসারা যদি নাসারু করেন তাহলে কুতিলা, কুতিলু হয়ে গেল, প্লুরাল হয়ে গেল। জি আশা করি বুঝতে পেরেছেন। না বুঝলে আপনারা কমেন্টস বক্সে করে লিখবেন, এখান থেকে বোঝেননি আমি আবার বোঝাবো, কিন্তু কেউ ইগনোর থাকবেন না, না বুঝে চুপ করে থাকবেন না ভাই, বলবেন, চেষ্টা করবো আমি পরবর্তী ক্লাসে বুঝিয়ে দেওয়ার জন্য। জি এরপর যখন প্রিয় মতো যে শব্দ বিনত হলো একদম ভেরি ইজি, এটা ইউদখিলা, এটা হলো ক্রিয়া 4 নম্বর ফর্ম পাই আমরা। আংসালা, সে নাজিল করেছে। ইউং ঝিলু, সে নাজিল করে বা করবে। তাহলে বলেন তো এখানে তাকে প্রবেশ করানো হয়েছে, তাকে প্রবেশ করানো হয়েছে, কি হবে ভাই? দাখালা, সে প্রবেশ করেছে, দাখালা সে প্রবেশ করেছে, আর প্রবেশ করানো হয়েছে আদখালা, আদখালা ইউদখিলু, আদখালা ইউদখিলু, এই যে ইউদখিলু, ক্লিয়ার? আদখালা ইউদখিলু, আশা করি বুঝতে পেরেছেন। জি এরপর দেখুন প্রিয় মতো যে শব্দ বিভ্রান্ত হলো, একটু খেয়াল করেন, ক্রিয়া 3 নম্বর ফর্মে পাই আমরা
কতালা সে লড়াই করেছে, ইউ কতিলু সে লড়াই করে বা করবে। এখানে আকাবা সে প্রতিশোধ গ্রহণ করেছে, আকাবা। তো ইউ দেখেন আকিবু সে প্রতিশোধ গ্রহণ করে বা করবে। এই আকাবাকে আবার পেসিভ ভয়েস করেন ও কিবা, নিপীড়ন করা হয়েছে বা প্রতিশোধ গ্রহণ করা হয়েছে। জি, এইটা পেসিভ ভয়েস। আশা করি বুঝতে পেরেছেন। এরপর দেখুন প্রিয় মোহতারাম, এটাও হলো আর একটা শব্দ বুগিয়া। কীভাবে আসলে দেখেন, হাদা সে হেদায়ত করেছে, ইহাদি সে হেদায়ত করে বা করবে। বাগা সে খুঁজেছে বা বিদ্রোহ করেছে বা নিপীড়ন করেছে। তাহলে বাগা হয়ে গেল বুগিয়া, পেসিভ ভয়েস হয়ে গেল। প্রথমটা হলো পেশ, পরেরটা জের। ক্লিয়ার? নিপীড়ন করা হয়েছে বা বিদ্রোহ করা হয়েছে বা খোঁজা হয়েছে। জি, আশা করি বুঝতে পেরেছেন। সব শেষে যে সিলাটি প্লাম প্রিমোহতারাম নাসারা, একদম যেটা বারবার বলি নাসারা। এবার নাসারা মিলে গেল। নাসারা সে সাহায্য করলো, ইয়াংসু সাহায্য করে বা করবে। এই যে ইয়াংসু রান্না, এই যে ইয়াংসু রু পেশ, কিন্তু লাস্টে এই পেশটা না হয়ে জবর হয়ে গেল। এটা হলো ওই যে ফেল বা ভার্বের ইরাবের কারণে। ইরাব এর পরবর্তী শব্দকে ধরার জন্য ফলো করে আর কি, জের জবর পেশ থাকলে ওইটা চেঞ্জ হয়ে যায় লাস্টের শব্দটা। তাই নাসারা সে সাহায্য করলো, ইয়াংসু সাহায্য করে বা করবে। তো লা ইয়াংসুরান্নাল্লাহ, না ইয়াংসুরান্নাহু আল্লাহ, মানে তাকে আল্লাহ সাহায্য করবেন বর্তমান ভবিষ্যৎ। এই যে ইয়াংসুরু, আশা করি বুঝতে পেরেছেন। জি, আল্লাহ আমাদের সবাইকে বোঝা তৌফিক দান করুন। আমিন আমিন। আলহামদুলিল্লাহ প্রিয় মোহতরাম, যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে উত্তম মর্যাদা দান করুন। আমিন আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি।